আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মাজার কমিটি বৃন্দ, আপনারা নৈরাশ হবেন না। দেশের পরিস্থিতি স্বাভাবিকে আসবে অবশ্যই ইনশাআল্লাহ। আমাদের সরকার প্রধান উনি প্রথম যে উদ্যোগটা নিয়েছেন তা হলো প্রথমে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা। আমরা যখন দেখব দেশ স্বাভাবিক হয়েছে, তখন আমরা মাজার ভাঙা উগ্রপন্থী বা উস্কানি দাতা উগ্রবাদীদেরকে নিয়ে, যারা আমাদের সমাজের অলি আউলিয়াদের মাজারগুলা ভেঙে দিচ্ছে, লোকদের বিরুদ্ধে আমরা আইনি অ্যাকশন নিব। তারা আইন ভঙ্গ করেছে আর আমরা আইন অনুযায়ী কার্যক্রম পরিচালনা করব। আমরা আইনের শরণাপন্ন হব। তো যারা মাজার ভেঙেছে, মাজার কমিটিরা তাদের বিরুদ্ধে 4 প্রকারের মামলা দায়ের করবে। 4 প্রকারের মামলাগুলো কি কি? 4 প্রকারের মামলাগুলোর ভিতরে প্রথমে রয়েছে তারা ধর্মদ্রোহী। তারা কিভাবে ধর্মদ্রোহী? কুরআনে রয়েছে দ্বীনের উপর বা দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। আল্লাহ পাক বলেছেন, যারা অলি আউলিয়াদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তো এই উগ্রবাদীরা আল্লাহ পাকের কথা বা আল্লাহ রাসূলের কথা মানেনি। তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, সামাজিক শান্তিকে তারা বয়কট করেছে। তারা আল্লাহর অলি প্রেমিকদের শান্তিকে কেড়ে নিয়েছে, যার ফলে তাদেরকে একটি ধর্মদ্রোহী মামলা দিয়ে তাদেরকে জবাবদিহির আওতায় আনতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে। তারপরে তারা সামাজিক সম্পদ, অর্থাৎ যা সামাজিক সম্পদ তা রাষ্ট্রীয় সম্পদ। সামাজিক সম্পদ মাজার এটা কোনো ব্যক্তিগত সম্পদ নয়, এটা হলো সামাজিক সম্পদ। তারা সামাজিক সম্পদ নষ্ট করেছে। তো সামাজিক সম্পদ নষ্ট করার অপরাধে তাদের উপর আরো একটি মামলা হবে। তারা মাজারে অবস্থিত মানুষকে পিটিয়েছে, মেরেছে, অত্যাচার চালিয়েছে, সেই অত্যাচারের প্রতিবাদে আরো একটি মামলা হবে। তারা মাজারে অবস্থিত কুরআন শরীফে আগুন দিয়েছে, কুরআন অবমাননাকর মানহানির একটা মামলা হবে। তারপর তারা সর্বোপরি যে একটি মামলা, সেই মামলাটা হবে তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে, আইনকে নিজের হাতে তুলে নিয়েছে, তারা আইনের দ্বারস্থ হয়নি। তো কি কি মামলা? প্রথমেই হলো ধর্ম অবমাননা, শেষ হলো সন্ত্রাসী। এই ধর্ম অবমাননাকারীগণ ধর্মের সাজ ধরে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, তাদের বিরুদ্ধে এই মামলাগুলো হবে। তো আপনারা যারা মাজার কমিটি আছেন, যেখানে যেখানে মাজার ভেঙেছে, সেই কমিটিরা তো অবশ্যই মোবাইলে ভিডিও রেখেছেন যে কারা কারা মাজার ভাঙার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে অবশ্যই মামলা দায়ের করবেন। অবশ্যই মাননীয় সরকার প্রধান বিষয়টা দেখবেন, যেন উগ্রবাদীরা কোনোভাবে ছাড় না পায়। আমরা অবশ্যই সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলনে নামবো না। আমরা সরকারের কাছে লিখিতভাবে আবেদন করব, এটার বিচার যেন হয়। আমরা মাননীয় সরকার প্রধানের শরণাপন্ন হব। অবশ্যই সরকার প্রধান বিষয়টা দেখবেন। তো অবশ্যই আপনারা আশা রাখতে পারেন বিচার হবে ইনশাআল্লাহ।